আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব গ্লাস কাপ মাছ। গ্লাস কাপ মাছ দিয়ে পটল দিয়ে, আলু দিয়ে আর মূলা দিয়ে। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি এখন মাছগুলো ভাজি করব। মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। তেলটা তো ভালো করে গরম করে নিলাম, তারপরে মনে লাগিল। তা মাছগুলো ভাজা হোক ভাই বোনেরা, আপনাদের কাছে পরে আবার আসি। মাছ ভাজা গুলো হয়ে গেছে, আমি এখন মাছ ভাজা উঠাই নিলাম। আমি একটা বড় পাতিলে চড়াই দিয়ে এবার চড়াই দিব তরকারি। আমি আরো তেল দিই, এটা মাছ ভাজার তেলগুলো দিছিলাম। আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া, ঝাল বেশি করে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। আমি যেটার মধ্যে মাছ ধুয়েছিলাম সেই পানিগুলো দিয়ে দিলাম, মাছ ভাজছিলাম যেগুলো। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। এবার মশলাটা একটু ভালো করে কষাই নিই, দিয়ে দিই ঢাকা। ভাই বোনেরা, মশলা কষানো হয়ে গেছে দেখেন। আমি এখন দিয়ে দেবো তরকারিগুলো সব। এই জন্য একটা বড় হাঁড়ি নিয়েছি, বড় হাঁড়ি। মাছ টাছ দিয়ে ছোট হাঁড়িতে হবে না।
তরকারিগুলো নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো কষানোর জন্য। আমি এখন আবার ঢেকে দিচ্ছি তরকারিগুলো, পরে আবার আপনাদের কাছে আসছি। ভাই বোনেরা, আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো, কেন যে মূলা তো, মূলা দিয়ে পানি উঠছে, এই পানি শুকানো সম্ভব না গ্যাসের চুলায়, এই জন্য আমি এখন ঝোল দিয়ে দিই। আর আমাদের বাইরে ইট ভাঙার কাজ চলছে, এই জন্য বাইরের থেকে শব্দ আসছে মেলা। আমি এখন এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, দেখেন, দিয়ে আমি মাছ টাছও দিয়ে দেবো একবারে, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমি এখন মাছগুলো দিয়ে দিই। গ্লাস কাপ মাছ, গ্লাস কাপ মাছ আপনারা চিনেন কিনা, রুই মাছের মতন দেখতে। মাছ ভাজাগুলো ছিল, সেগুলো দিয়ে দিলাম। তা ভাই বোনেরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি আবার ঢাকা দিয়ে দিই। ভাই বোনেরা দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে কত সুন্দর। আমি নাস্তা করতে গেছিলাম, এই ফাঁকে তরকারি রান্না হয়ে গেছে, চুলা অফ করে দিছিলাম। তা আপনাদের যদি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা, আশা করি ভালো লাগবে। মাছ দিয়ে এইভাবে ঝোল করে খেয়ে দেখবেন। আর আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।